হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মাঠের মাছ। কয়েকদিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছে, মাঠে কিন্তু প্রচুর মাছ হয়েছে। লোকজন তো প্রত্যেকদিন জাল নিয়ে মাঠে দৌড়ায়, কিন্তু আমাদের তো সেরকমভাবে সময়ই পায় না। তো আমি একদিন বলেছিলাম মাঠে গিয়ে এরকম মাঠের মাছ খেতে ইচ্ছা করছে। তো দেখো, সেই কথা মতো একদিন জাল পেতেছে, দেখো কত মাছ ধরে নিয়ে চলে এসেছে। এমন একটা সময় ছিল যে এই মাছগুলো আমার কখনো খেতে ইচ্ছা করতো না, বা তখন মানে প্রচুর মাছ পেত আমার বাবা বা ঠাকুরদা। আর এখন পাই না, সেরকমভাবে সচরাচর পাওয়া হয় না, সেই জন্য এখন আরও বেশি বেশি করে খেতে ইচ্ছা করে। তো দেখো, বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। তো এই ভিডিও ক্লিপটা আমি নিয়ে রেখেছি, বৃষ্টি হচ্ছে বলেই মাছও হয়েছে খুব। তো এই ভিডিওটা, অর্থাৎ এই ব্লগ ভিডিওটা কিন্তু 2 দিনের ভিডিও। তো একদিন বিকেলবেলার দিকে আমি গিয়েছি মাঠে, আরও অনেক লোকজনই ছিল। তো দুটো সুন্দর গোলাপ। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো এখন ভীষণ কাদা হয়েছে আমাদের এখানে, সে বৃষ্টি তো প্রত্যেকদিন হচ্ছে, কাদা শুকাচ্ছেই না। ওয়াও, আর একটা তাল পড়ছে। দেখো গাইস, কি কাদা! আমি ওই বাড়ি দেখেছি। এই কাদার ভিতরে যাওয়া যায়? যাবো না, লোকের বাড়ি পড়তে যাবো। বাবাও কি মশা! একটা ফুল তুলে নিয়ে যাচ্ছি বাড়ি, সাজিয়ে রাখবো ফ্রিজের উপর। কেমন লাগছে আমাকে? কাদা রে বাবা! Guys, এখন আমি একটা গরু লাথি না দেয় কিরম তাকায় রয়েছে গরুটা। থাকবে। ভিডিওটা যেদিন করা হয়েছে সেই দিন ছিল শনিবার, অর্থাৎ শনিদেবের পূজা করা হয়। সেখান থেকে একটা কাকাদের বাড়ি পুজো হয়েছিল, তাই আমার বর ওখান থেকে মানে প্রসাদ নিয়ে এসেছিলো। এইগুলো তো ঘরে রাখা যায় না, ঘরে ওঠানো যায় না, তাও ও সিঁড়ির উপর রেখে দিয়েছে। তারপর আমি ওটা নিয়ে উঠানের মানে নিচে রেখে দিয়ে আমি ওখানে প্রসাদ নিচ্ছি। তো আমি ভেবেছিলাম 3টে বাটিতেই হয়তো ভরপুর আছে প্রসাদ, কিন্তু 2টো বাটিতেই ছিল। দেখো, একটা এটা হচ্ছে মনে হয় গুড়ের, মানে 2টো রকমের ছিল। একটা গুড় দিয়ে বানিয়েছিল, একটা মনে হয় চিনি বা দুধ, যাই হোক। ওটা দেখো, একটা লাল একটা সাদা। তো আমার তো এইটা খেতে খুব ভালো লাগে, সে ফল প্রসাদ তো ভালো লাগে, তাছাড়া এই চিনি বলে একে, চিনি প্রসাদ খেতে আমার খুব হেভি টেস্ট লাগে। সেই জন্য বাটিতেও অল্প করে নিয়ে নিচ্ছি, মানে দুটোই মিক্স করে নিচ্ছি, যে লালটাও নিব সাদাটাও নিব, কারণ একসঙ্গে অত খেতে পারবো না। সেই জন্য দুটো মিক্স করে অল্প অল্প করে নিয়ে তারপরে খাচ্ছি। তারপর আমার শ্বশুর আবার সাইড থেকে বলছিল যে মানে এটা করছো, আবার ভিডিও করছো, কিন্তু উনি তো বুঝতে পারছে না যে আমি ব্লগ ভিডিও করছি বা কী করছি। উনি ভাবছে এমনি হয়তো ভিডিও করছি। তারপর আমার শ্বশুরকে একটু দেখিয়ে দিলাম, তো এই দেখো। আর আমি তো সেই মজা করে খাচ্ছি। এমনিতে আমার এই প্রসাদটা খেতে বরাবরই সব দিনই আমার খুব ভালো লাগে। আগে তো এটা খাওয়ার জন্য যে বাড়িতে পুজো হতো, আশেপাশে কাকা জ্যাঠা যাদের বাড়ি বলো না কেন, বাটি নিয়ে মানে বসে থাকতাম যে কখন এই পুজোটা হবে, তখন মানে প্রসাদ দেবে, আমি খাবো। মানে এক কথায় আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে, অর্থাৎ প্রসাদটা খেয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে আমার ছেলেকে খাওয়াতে, কারণ রাত অনেকই হয়ে গেছিলো। ওর হয়তো ঘুম ঘুম পাচ্ছিলো, প্রথমে খেতে চাচ্ছিল না। মানে সব বাচ্চারাই এখন মোটামুটি যে ফোন ছাড়া তো ভাত খেতেই চায় না, আর এমনিতে তো ভাত খায় না। তো দেখো, আমি জোর করে খাচ্ছিলাম, মানে ও ক্যামেরা দেখলে ও আরও বেশি খুশি হয়। ক্যামেরা দেখাচ্ছে বলে ও একদিকে ফোন দেখছে, কিন্তু ফোন ছাড়া তো একদমই ভাত খাবে না। তো দেখো, আমি ওকে খাওয়াচ্ছি। আর কি দেখাচ্ছি, তো চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে বেগুন, মানে ছোট ছোট বেগুন নিয়ে এসেছিলো, সেটা দিয়ে ওকে খাওয়াচ্ছে। বেগুন খাওয়া, ওর হয়তো অ্যালার্জি আছে, চুল খায়, কিন্তু তাও আমি খাইয়েছিলাম, মনে ছিল না। আর ওটা হচ্ছে মাঠের সে কী মাছ যেন বলে, মনে নাই, সে যাই হোক, মানে মাছ দিয়ে আর বেগুন দিয়ে খাওয়াচ্ছিলাম। ওর গায়ে চুলকানি আছে, তা আমার মনেই ছিল না একটু, তারপরেও আমি খাইয়ে দিয়েছিলাম। পরে খাওয়ার পরে, তাই খাওয়ানোর পরে আমার মনে পড়েছিল যে মানে ওর চুলকানি আছে, শুধু শুধু কেন খাইয়ে দিলাম। তো দেখো, আমার মুখে একটা পিম্পল হয়েছে। যখনই আমি ভিডিওটা অন করি তখনই আমার হাতটা ওখানে চলে যায়, আর ভিডিওতে আমি ওরকম অঙ্গি ভঙ্গি করি। মানে কতবার যে দেখি তার ঠিক নাই, হয়তো সেই জন্যই আমার মুখের পিম্পলটা সারছে না। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, তো এখন থালাটা নিয়ে আমি রেখে দিচ্ছি। তো চলো নেক্সট। তো ও আচ্ছা, আর একটা কথা বলি, যে আমার মা পাঠিয়ে দিয়েছিল আমাদের গাছের আমড়া। তো দেখো, তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সঙ্গে।
এত বড় বড় আমড়া হয়েছে বলার বাইরে, মানে এত সুন্দর দেখেই লোভ লেগে যায়। তো আমরা তো রাতের বেলা নিয়ে এসছে, তো যখন আমি খাবো বা কেটে কুটে মাখা করব তখন তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। তো আজকে তো রাত হয়ে গেছে, এখন খাওয়াও যাবে না। আর এখন খাচ্ছে হচ্ছে দোকান থেকে কি যেন একটা নিয়ে এসেছিলো, ওটাকে কি বলে আমি জানি না, নামটা ভুলে গেছি বা জানি না হয়তো, কিন্তু হেভি টেস্ট, কি দুধ টুধ কী দিয়ে বানায় সে, যাই হোক মনে নেই, ভুলে গেছি। তারপরে দেখো এখান মানে চিনি খাওয়ার পরে শুধু খাওয়ার পর্ব চলেই যাচ্ছে, খাওয়ার পর্ব চলেই যাচ্ছে। এখানে একটা বেদানা নিয়ে এসেছিলো, তো ওটা এখন কাটা হবে, তাই আমি দেখাচ্ছিলাম। আর এখানে একটা ফানি কথা হয়েছিল, সেই জন্য আমি হাসাহাসি করেছিলাম, কারণ আমার বর পেয়ারাকে বলছিল পেয়ারা কি একটা মনে নাই, সে যাই হোক মানে ওটা নিয়ে আমি খুব করছিলাম, ইনসাল্ট করছিলাম যে এটা না এটা হবে, পারে না বলতে, এরকম কিছু একটা। তো তারপরে পেয়ারাটা আনতে বলেছিল আমাকে, যে ফ্রিজের ভিতর রয়েছে, তো তুমি নিয়ে এসো। তা আমি দেখো ফ্রিজ থেকে খুলে পেয়ারাটা নিয়ে যাচ্ছি। আমরা হচ্ছে বাঙালি বস, তো দেখো এখানে কি হয়েছে, এখানে আমি পেয়ারাটা এনে দিয়েছি, কিন্তু এরপর আমাকে ধুয়ে দিতে বলবে। ধুয়ে দেওয়ার পরে তো মোছার কিছু পেলো না, আমার নাইটিতেই মুছে দিল। এটাই হচ্ছে বাঙালির কালচার। তো যেখানে যেটা পাবে হাত দিয়ে সেখানেই সেটা মুছে ফেলবে। তো দেখো পেয়ারাটা কিন্তু খুব ভালো ছিল। এটা হচ্ছে যে কাকাদের বাড়ি থেকে চিনি প্রসাদ নিয়ে এসেছিলো শনিদেবের, সেই কাকারাই দিয়েছিল ফল, ওই বেদানাটা আর পেয়ারাটা। তো খুব ভালোই ছিল খেতে। দেখে তো মনে হচ্ছে আমি সব ফল টল খেয়ে সাবার করে দিচ্ছি, ওরা কিছুই পাচ্ছে না, কিন্তু এমনটা কিছুই না, ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি, কিন্তু ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে আমার, ব্যাস সেজন্যই মনে হচ্ছে সব কিছু ফল টল আমি খেয়ে নিচ্ছি। আর আমি যতবারই ভিডিও করছি না কেন, মুখের ওই পিম্পলটা দেখে আমার নজরটা যাচ্ছে, ওটা কিন্তু আরও বেশি বড় দেখা যাচ্ছে, আর আমার হাতটা ওখানেই চলে যাচ্ছে। আর নাতেও যে কতবার দেখি তার ঠিক নয়, দেখো জুম করেও দেখা দিচ্ছি যে কীরকম দেখা যাচ্ছে। তো আমি এখন দেখো আসছি আমাদের জমিতে গাঁদা ফুল তুলতে, মানে ফুলের যে এত দাম হয়েছে, আমাদের নতুন গাছের ফুল, তাই আজকে ফার্স্ট তোলা, প্রথম তুলবো। বেশি হয়নি, হয়তো 1 কুড়ির মতো হতে পারে, দেখাচ্ছি। ও যে আমার শ্বশুর তুলছে ওখানে, ও যে দেখা যাচ্ছে, আমি এসেছি তুলতে এর জন্য। আশেপাশে অনেকের জমি আছে, তো চলো তুলি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমাদের নতুন গাছের ফুল কত সুন্দর হয়েছে, এখনো পুরোপুরি মানে নতুন গাছ তো। হ্যাঁ, ও এক সাইড থেকে তুলতে বলছে, তো চলো তুলি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখানে সব ফুল তোলা হয়ে যাওয়ার পরে মানে মাঝে মাঝে আর কয়েকটা ফুল ছিল, ওখানে কিন্তু আবার কাদা, মানে বৃষ্টি হয়েছিল তো নালার ভিতর দিয়ে অনেক কাদা জমেছিল, আমি চপ্পল পাইছিলাম। তো আমার শ্বশুর আমাকে বলছিল যে আর করে তুলে নিয়ে আসতে, তো আমি বললাম যে আমি তো চপ্পল পায়ে আছি, আমি যেতে পারবো না। তারপর আমার শ্বশুর বললো তাহলে ওড়নাটা দাও, আমি তুলে নিয়ে এসেছি। তেমন ওড়নাটা দিয়ে দিলাম, আমার শ্বশুরকে এখন তুলে নিয়ে আসছে গিয়ে। ভীষণ গরম, এইটুকু সময়ের মধ্যে মানে ফুল তুলতে এসেছি, গরমে দেখো ঘেমে খেয়ে চারিয়ে, আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এখন আমরা বাড়ি যাবো, এক ধামা তোলা হয়ে গেছে, বাড়ি করতে পারছি না, এক ধামা তোলা হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়ি। ওই যে আমার শ্বশুর ওই পাশ দিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি এই পাশ দিয়ে, কারণ এই পাশ দিচ্ছে কাদা ভীষণ। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।